আল্লাহ বলেন ওয়া খাসাফাল কামার, ওই যে সূর্য চন্দ্র দেখতে পাও আসমানের ভিতরে চন্দ্রটা খসে পড়ে যাবে। আল্লাহ বলেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, আর এই চন্দ্র সূর্যগুলো মিশে একাকার হয়ে যাবে। এই পরিস্থিতিগুলো যখন দেখবি, কিয়ামতের ভয়াবহতা যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ওই রবকে ভয় পাও, ওই রবকে ভয় পাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প বড় কঠিন, বড় আযাবের। আল্লাহ পরের আয়াতে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের পূর্বে জমিনটা কেঁপে উঠবে, জমিনটা নড়ে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানুষ আতঙ্কে ভয়ে, যারা শিশু কোলের ভিতরে রেখে আছে, দুগ্ধ পান করতেছে, এমন অবস্থায় মহিলা নিজের সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ বলেন যেই মহিলাগুলো ওই সময় গর্ভবতী থাকবে, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ বলেন যাদের গর্ভের ভিতরে বাচ্চা আছে, আতঙ্কে ভয়ে মহিলাগুলো প্রসব করে ফেলবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মহিলা টেরও পাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওগো নবীজি, ওই কিয়ামতের ময়দানে আপনি দেখবেন ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, একবার ডানে যায়, একবার বায়ে যায়, সামনে যায়, পিছে যায়, নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলেছে। আল্লাহ বলেন নবী আপনি শুনেন, ওমা হুম বিসুকারা, ওরা কিন্তু মাতাল নয়। আল্লাহু আকবার বলেন। তবে মাতলামি করে কেন? ওরা তো মাতাল নয়, মাতলামি করে কেন? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা মাতলামি করে কেন? বলে কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহর আযাব বড় ভয়ানক। আমার ভাইরা, কোরআনের পরতে পরতে আল্লাহ কিয়ামতের কথা আলোচনা করেছেন। কিয়ামত বড় কঠিন। কিয়ামতের শুরুটা কেমনে হবে? আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, মানুষ যে আসমানটা দেখে কত সুন্দর আল্লাহ সাজায় রাখছে ছাদ স্বরূপ, যে আসমানটা আল্লাহ বান্দার জন্য সুন্দর করে সাজায় রাখছে, আল্লাহ বলেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, তখন ওই আসমান আর আসমানের জায়গায় থাকবে না, আসমান খসে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত, ওই সন্ধ্যার সময়, রাত্রে বেলায় ওই আসমানের ভিতরে কত সুন্দর করে ঝলমল করে কাওয়াকিব, তারকাগুলো সুন্দর করে সজ্জিত করে রাখছে। আল্লাহ বলেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, ওই তারকাগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর ওই সমুদ্রের পানিগুলো সব একাকার হয়ে যাবে। আল্লাহ বলেন ওই দিন ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করে দিবে, জমিনের ভিতর থেকে ফুটে ফুটে মানুষগুলো বের হয়ে আসবে, কবরের ভিতর থেকে মানুষগুলো বের হয়ে আসবে। এরপরে আল্লাহ বলেন ঘটনাটা এমন হবে, মানুষগুলো উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, এরপরে আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে জানায়া দেওয়া হবে দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কি করেছে, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কি রেখে এসেছে। সুবহানাল্লাহ। এই আলোচনাগুলো করার পরে আল্লাহ এবার বান্দাকে প্রশ্ন করছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা
গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার সব মানুষকে আল্লাহ বলছেন, কোনো ইমানদারদেরকে খাস করে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষগুলোকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষেরা, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে গাফেল করেছে? কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখছে? আল্লাহ প্রশ্ন করছে। দুনিয়ার মহাব্বত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখলো। কিয়ামত হবে, কিয়ামত বড় কঠিন। আল্লাহ বলছেন, চক্ষু যেদিন শীতল হয়ে যাবে, ওই দিন দেখবা ওই আসমানের ভিতরে কমার খসে পড়ে যাবে, চন্দ্র সূর্য সব একাকার হয়ে যাবে। এই দৃশ্যগুলো যখন ওই কাফেরেরা দেখবে, তখন বলতে আরম্ভ করবে, আল্লাহ বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। এতদিন তারা তামাশা করেছে, এতদিন তারা উপহাস করেছে, চোখের সামনে যখন দেখবে পাহাড়গুলো ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা। জমিন আর পাহাড়গুলোকে উঠানো হবে, এরপরে একটা আঘাতে জমিন আর পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা হবে। মানুষ যখন এই দৃশ্যগুলো দেখবে, চন্দ্র খসে পড়ে যায়, নক্ষত্র খসে পড়ে যায়, এই দৃশ্যগুলো যখন দেখবে, আল্লাহ বলেন, তখন মানুষ বলবে, ইয়াউমা ইজিন, সেই দিন মানুষ বলবে, আইনাল মাফার। কোথায় পালাবো? পালাবো পালাবো কোথায়? পালাবার স্থান কই? পালানোর জায়গা আছে? আমার ভাইরা, সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেছেন, যদি ক্ষমতা থাকে, আমার বিধান যদি মানতে মনে না চায়, আমি অর্ডার করলাম 5 বেলার নামাজ পড়বি, মনে যদি না চায়, আমার জমিন থেকে বের হয়ে যা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, আমার সাথে গাদ্দারি করবি, আমি অর্ডার করছি, বিধান পালন করবি না, তো আমার জমিন থেকে বের হয়ে যা। যাওয়ার ক্ষমতা আছে? বলেন, যাওয়ার ক্ষমতা আছে? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, এই দৃশ্যগুলো যখন দেখবে মানুষ, তখন বলবে, আইনাল মাফার, কোথায় পালাবো? পালাবার কোনো জায়গা আছে? বলেন, পালাবার জায়গা আছে? আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াসার, কখনো নয়, পালাবার কোনো জায়গা নয়। আজকে আমার কাছে ফিরে আসা লাগবে। আল্লাহু আকবার পড়ে। এরপরে আল্লাহ বলেন, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। পালানোর কোনো জায়গা নাই ওগো নবীজি। সব মানুষগুলোকে সেদিন কিয়ামতের ময়দানে আপনার রব আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। কার কাছে যাওয়া লাগবে? বলেন, কার কাছে যাওয়া লাগবে? আর সেই দিন কি করা হবে? আল্লাহ বলেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখর। আল্লাহ সূরা ইনফিতরের ভিতরে যেই কথা বললেন, এইখানেও ওই কথা বললেন। ইউনাব্বাউল ইনসান, ওই দিন মানুষদেরকে খবর দেওয়া হবে, বিমা কদ্দামা ওয়া আখর, মানুষদেরকে জানানো হবে সে অগ্রে কি পাঠিয়েছে আর পশ্চাতে কি রেখে এসেছে। আমার ভাইয়েরা, এটা যদি একটু ব্যাখ্যা করি আপনারা বুঝতে পারবেন, আগে কি পাঠিয়েছে আর পরে কি রেখে গেছে। এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন, মানুষ দুনিয়ায় থাকতে কি নেক আমল আর বদ আমল করেছে আখিরাতের জন্য, ওইগুলো মানুষদেরকে জানায় দেওয়া হবে, তুমি এই অপরাধ দুনিয়ায় থাকতে করেছো, এই অপরাধ, এই পাপ, আর এই নেক আমলটা তুমি দুনিয়ায় থাকতে করেছো। আর দুনিয়া থেকে কি রেখে গেছো? বলে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই পাপ কাজটা তুমি চালু করে রাখছিলা, যার কারণে কবরে শুয়া শুয়া তোমার আমল নামা পাপ দ্বারা ভর্তি হয়েছে। আর এই কাজটা তুমি ভালো কাজ করে এসেছো, যেই ভালো কাজটা জারি ছিল, তুমি কবরে শুয়া শুয়া তোমার আমল নামার ভিতরে এই পাপ, এই ভালো কাজগুলো শরীক হয়ে গেছে, উঠায়া দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ওই দিন মানুষদেরকে জানায় দেওয়া হবে সে আগে কি পাঠাইছে আর পরে কি রেখে গেছে, সব খবর আল্লাহ দিয়া বলবেন, ইকরা কিতাবাক। সব দলিল প্রমাণ, বই
নিজের 50 বছর 70 বছর জিন্দেগির একটা তালিকা আল্লাহ তার হাতের মধ্যে উঠায় দিয়া বলবে করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব তুমি নিজে কষো, তোমার হিসাব তুমি নিজে কষো। তোমার হিসাব কষার জন্য অন্য কারো লাগবে না, তুমি নিজেই যথেষ্ট যে তুমি জান্নাতের উপযুক্ত নাকি জাহান্নামের উপযুক্ত। আমার ভাইয়ের, এই জন্য সূরা কিয়ামার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন মানুষ পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে, আবার আল্লাহ কেমনে তৈরি করবি? না রে বান্দা না, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির থেকে তোমাদেরকে বানাইছে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা এবং মায়ের শুক্রাণু আর ডিম্বাণুর মধ্য থেকে ছোট্ট একটা নাপাক পানি দিয়ে আল্লাহ তোমাকে বানাইতে সক্ষম, ওই আল্লাহ মরে যাওয়ার পর, ধ্বংস হয়ে যাওয়ার পর, হাড়গুলো একাকার হয়ে যাওয়ার পর আমার আল্লাহ আবার বানাতে সক্ষম। ঠিক কিনা? আল্লাহ বানাতে সক্ষম, বলেন সক্ষম। যদি সক্ষম হয়, এই বিশ্বাস যদি থাকে যে আল্লাহ আবার বানাতে সক্ষম, আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবেই হবে। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পাহাড় থাকবে না, আসমান জমিন, যেই জমিন আল্লাহ পাক বান্দার জন্য বিছানা স্বরূপ বানাইছে, সহজ সুন্দর মানুষ চলাচলের উপযুক্ত করে বানাইছে, যেই পাহাড় এই জমিনকে টিকিয়ে রাখার জন্য, জমিনের ভারত্ব টিকিয়ে রাখার জন্য, যেই পাহাড়কে আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেক স্বরূপ মেরে দিয়েছি যাতে জমিন নড়াচড়া না করে, আমার বান্দা যেন ঠিকভাবে বসবাস করতে পারে। ওই পাহাড় ধ্বংস হবে, ওই জমিন ধ্বংস হবে, ওই আসমান ধ্বংস হবে, তারকা ধ্বংস হবে, ওই সূর্য ধ্বংস হবে, ওই চন্দ্র ধ্বংস হবে, সব শেষ হয়ে যাবে। আবার আল্লাহর দরবারে হিসাবদিহি করা লাগবে। মুফাসসিরিন কেরাম বলেন, ও মানুষেরা, যেই কাদা মাটি, যেই শক্ত মাটি একটু পানি দেওয়ার কারণে নরম হলো, নরম হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে ঘাস উৎপন্ন করলেন। ওই নরম কাদা মাটি থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীব সৃষ্টি করতে পারে, তো আল্লাহ পাক আপনার আমার কবরে পচে যাওয়া, গলে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া ওই হাড় থেকে পুনরায় আবার আপনার আমার মতো বডি দিতেও আল্লাহ সক্ষম। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, কোনো বাহাদুরি নয়, কোনো বাহাদুরি নয়। সময় যখন চলে আসবে, জমিন থেকে পালাবার জায়গা পাওয়া যাবে না। যতই এই যে আল্লাহ তাআলা বললেন আইনাল মাফার, যখন চলে আসবে পাপীরা বলবে পালাবো কই? আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই, কারণ দাঁড়াইলেই জাহান্নাম, তো এখন পালাবো কই? আল্লাহ বলেন পালাবার কোনো জায়গা নাই। কাল্লা লা ওয়াজার, কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, ওই দিন আমি আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। তোমার জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ কি বলেছেন আর তুমি কি করেছো, তার জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবেই লাগবে। এই জন্য আসেন আমার ভাইয়েরা, জীবনে যতই অন্যায় করেছি, অপরাধ করেছি, ফিরে যাওয়া লাগবে, দুনিয়ায় থাকা যাবে না, আল্লাহর কাছে হিসাবদিহি করা লাগবে। এই জন্য আমরা চিন্তা ফিকির করি, নিজের জীবনের মোড়টা অন্যদিকে ঘোরান, তাওবা করেন, আল্লাহর বিধান ফলো করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।